Dear learners, welcome to online class. Today I am going to discuss changing sentence for class 7 assertive to exclamatory. তোমার চেঞ্জিং সেন্টেন্সগুলো তোমাকে এই ক্লাস 7 এর জন্য খুব ইম্পর্টেন্ট। তুমি ক্লাস 6 এও পড়েছো, এখন 7 এ নতুন ক্লাসে নতুনভাবে শিখবে। এখন দেখো, হোয়াট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স? A sentence which makes a statement is called an assertive sentence. What is exclamatory sentence? A sentence which expresses the speaker's sudden emotion, surprise, sorrow, pain, delight is called an exclamatory sentence. So how to change assertive to exclamatory without changing meaning? যে সেন্টেন্সগুলো তোমাদের পরীক্ষায় বা তোমাকে অবশ্যই যে তোমাদের যে বইয়ের মডেল কোশ্চেনে বা তোমার বোর্ড বইয়ে যেভাবে দেওয়া আছে সেইভাবে তোমাদেরকে শিখতে হবে। আজকে আমি তোমাদের কিছু রুলস ডিসকাস করব অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। তো লেটস স্টার্ট। দেখো, যদি রুল হিসেবে লিখি তাহলে কি লিখব? দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্ব এর পর আর্টিকেল এন থাকে তাহলে এক্সক্লামেটরি করতে সেন্টেন্স এর প্রথমে হোয়াট এ বা হোয়াট এন বসবে প্লাস অ্যাডজেক্টিভ বসবে, প্লাস যদি এক্সটেনশন কিছু থাকে অ্যাডজেক্টিভের পর, তারপর সাবজেক্ট বসবে, প্লাস ভার্ব বসবে, প্লাস নোট অফ এক্সক্লামেশন, মানে তোমার যে এক্সক্লামেটরি আশ্চর্যবোধক যে চিহ্নটা অবশ্যই ইউ মাস্ট পুট লাস্ট অফ দ্য সেন্টেন্স। দেখো, এখন যদি এক্সাম্পল দেখি, it is a beautiful place. এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে এই রুলস অনুসারে আমি এক্সক্লামেটরিতে কনভার্ট করব। তাহলে দেখো কিভাবে হবে। যে রুলসে আছে যে ভার্বের পর আর্টিকেল এ বা এন থাকে, তাহলে এখানে সাবজেক্ট যেহেতু ইট ইজ একটা ভার্বের পর অবশ্যই আর্টিকেল এ আছে, যদি থাকে তাহলে এক্সক্লামেটরি করতে সেন্টেন্সের প্রথমে হোয়াট এ বা হোয়াট এন বসবে। তাহলে আমি কি বসাবো? হোয়াট এ। তারপরে কি লেখা হলো? অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা কি? যেটা নাউনের পূর্বে বসে, নাউনের দোষগুণ, সেটা হলো অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তাহলে অ্যাডজেক্টিভ হলো হোয়াট এ বিউটিফুল। তারপরে যদি লেখা আছে, যদি এক্সটেনশন যদি কিছু অংশ থাকে সেটা তুমি লিখবা। এখানে বিউটিফুল প্লেস। তারপরে ওই সেন্টেন্সের সাবজেক্টটা কি? ইট। তারপর কি হবে? ভার্ব। তারপরে নোট অফ এক্সক্লামেশন। এইখানে দেখো যে সাবজেক্ট ভার্বটা সেন্টেন্সের শেষেই চলে যায় এক্সক্লামেটরিতে করতে। তাহলে ইট ইজ আ বিউটিফুল প্লেস, এটা এক্সক্লামেটরি কী হলো? হোয়াট আ বিউটিফুল প্লেস ইট ইজ, মানে তোমার একটা ফিলিংস, একটা কি ইমোশন তোমার এরকম একটা এক্সপ্রেস হয়েছে। তারপরে দেখো সেকেন্ডটা, দেখো হি লিডস এ পেইনফুল লাইফ। হি লিডস আ ভেরি পেইনফুল লাইফ। সে খুব বেদনাময়ী বা শোচনীয় জীবনযাপন করে। পেইনফুল মানে খুব
বেদনাময়ী। দেখো এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে যদি এক্সক্লামেটরি করতে হয় তাহলে আমার এখানে সাবজেক্ট হি, ভার্ব হইছে লিডস। লিডস মানে জীবন পরিচালনা করা একটা ভার্ব, যেহেতু সাবজেক্ট হি থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। ভার্বের পর এ বা এন থাকলে আমি এক্সক্লামেটরি করব সেন্টেন্সের প্রথমে হোয়াট এ বা হোয়াট এন বসিয়ে, তারপরে আমি অ্যাডজেক্টিভ ওয়ার্ড বসাবো। এখানে অ্যাডজেক্টিভ ওয়ার্ড হয়েছে পেইনফুল, তারপরে অংশ হলো এক্সটেনশন যেটা লাইফ, সাবজেক্ট হলো হি, ভার্ব হলো লিডস, তাহলে লাস্টে এক্সক্লামেটরি চিহ্ন। তাহলে কি হলো, হোয়াট আ পেইনফুল লাইফ হি লিডস, মানে কীরকম বেদনাময়ী জীবন যাপন করে সে। এখন দেখো দুটোটাই হোয়াট এ, তাহলে হোয়াট এন দিয়ে একটা এক্সাম্পল করব। তাহলে যেখানে হোয়াট এ দিয়ে হলো হোয়াট এন দিয়ে দেখি, তাহলে কি দেখো, ক্রিকেট। ক্রিকেট ইজ a very exciting game. exciting game, তাহলে ক্রিকেট হলো একটা কি খুবই এক্সাইটিং। দেখো একটা হোয়াট এন দিয়ে আমি একটা এক্সাম্পল করাবো, যে হোয়াট এ দিয়ে দুইটা শিখছো। থার্ড এক্সাম্পলটা দেখো, ক্রিকেট ইজ a very exciting game. এখন এই সেন্টেন্সটাকে তুমি যদি এক্সক্লামেটরি করো ভার্বের পরে এ বা এন থাকলে আর্টিকেল, তাহলে আমি হোয়াট এ দিব আগে প্রথমে, তারপরে এখানে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা হলো এক্সাইটিং, তারপরে কি দিব, গেম। ঠিক আছে, এই যে দিলাম হোয়াট এ এক্সাইটিং, তাইলে এখানে হোয়াট এ হবে না, এখানে হোয়াট এন হবে। কেন, এখানে বাওয়েল সাউন্ড এবং বাওয়েল লেটার দিয়ে তোমার এই অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা শুরু হয়েছে। তাহলে হোয়াট এন এক্সাইটিং গেম, তারপর রুলস অনুসারে কি বসবে, সাবজেক্ট, তাহলে ক্রিকেট, তারপর ভার্ব কি ইজ, আর লাস্টে এক্সক্লামেশন। তাহলে হোয়াট এন এক্সাইটিং গেম ক্রিকেট ইজ। তাহলে এই রুলস থেকে আমি তোমার তিনটা এক্সাম্পল আমি আজকে প্র্যাকটিস করলাম। এখন দেখো আমি রুল 2 লিখব। কি আছে যে রুল 2, অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্বের পর আর্টিকেল এ বা এর না থাকে, না থেকে শুধু ভেরি বা গ্রেট থাকে, বা শুধু আর অ্যাডজেক্টিভও থাকে অনেক সময়, তাহলে এক্সক্লামেটরি করতে সেন্টেন্সের প্রথমে হাউ বসবে, তারপর কি বসবে, যে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা সেই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভটা বসবে, তারপর কি বসবে, সাবজেক্ট বসবে, তারপর কি বসবে, ভার্ব বসবে, তারপরে নোট অফ এক্সক্লামেশন। তাহলে তোমাকে এই রুলসটা তোমার রুল 2 তে অবশ্যই মেমোরাইজ করতে এবং মনে রাখতে হবে। তাহলে এক্সাম্পল দেখো, the bird is very nice। এখন দেখো এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমি এক্সক্লামেটরি করব। আগের রুলসটাতে ভার্বের পরে আর্টিকেল ছিল, কিন্তু এখানে আর্টিকেল নেই, শুধু ভেরি যে থাকে, তাহলে এই রুলস অনুসারে করবা। তাহলে সেন্টেন্সের প্রথমে কি বসবে, হাউ বসবে, তারপরে অ্যাডজেক্টিভ ওয়ার্ড কোনটা, নাইস, হাউ নাইস, তারপরে সাবজেক্ট কি, দ্য বার্ড, তারপরে ভার্ব হলো ইজ, তারপরে ভেরি গ্রেট, এগুলো উঠে যাবে। তাহলে হাউ নাইস দ্য বার্ড ইজ। এখন দেখো আরেকটি এক্সাম্পল দেখো, দ্য সিনারি ইজ ভেরি বিউটিফুল। দ্য সিনারি ইজ ভেরি বিউটিফুল। তুমি এই রুলস অনুসারে সেটাকে সেন্টেন্সের প্রথমে কি বসবে, হাউ বসবে, তারপরে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা কি, বিউটিফুল বসবে, হাউ বিউটিফুল,
তারপরে কি বসবে সাবজেক্ট, তোমার স্ট্রাকচারটা এই যে স্ট্রাকচারটা যেটা লেখা আছে সেটাই বসাবো। ভার্ব হলো ইজ, লাস্টে নোট অফ এক্সক্লামেশন আশ্চর্যবোধক চিহ্ন বসাবো। তাহলে হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ। এখন দেখো যদি আমি রুল 3 করি, দেখো রুল 3 দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট প্লাস উইশ উঠে কি বসবে, ইফ বসবে, না হয় হ্যাড বসবে, না হয় উড দ্যাট বসবে। বসার পরে বাকি অংশ সাবজেক্ট উইথ উইশে সেন্টেন্সের বাকি অংশটা বসবে, অংশটা বসে লাস্টে নোট অফ এক্সক্লামেশন বসবে। তাহলে এই রুলসটা দেখো একটু ইজি। এক্সাম্পল দেখো, আই উইশ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতে পারতাম। তাহলে এটাকে আমি কি করব, এখন এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তরিত করব। লেখা আছে সাবজেক্ট প্লাস উইশ উঠে গিভ হ্যাড উড দ্যাট, যে কোনো তুমি একটা বসাতে পারো। তাহলে আমি এটা বসে কি বসাবো, ইফ, আর বাকি অংশ কি আছে, আই ওয়ার এ বার্ড। তাহলে লাস্টে কি দিতে হবে, নোট অফ এক্সক্লামেশন। আরেকটি এক্সাম্পল দেখো, I wish I had been a child again, যে আমার ইচ্ছা আমি যদি আবার কি শিশু হতে পারতাম। তাহলে দেখো যে এটা দিয়ে আই উইশ উঠে আমি ইফ বসাবো না, আমি এটাতে হ্যাড বসাবো। যদি হ্যাড আমি বসাই, এইখানে হ্যাডটা এখানে নিয়ে আসি, একই কাজ করবে। তাহলে হ্যাড আই বিন এ চাইল্ড এগেন, তাহলে এখানে সেন্টেন্সের শেষে নোট অফ এক্সক্লামেশন বসাবা। আরেকটা রুলস বাকি আছে, লাস্ট রুলটা। এই 4টা রুলসই তোমার অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি একদম ভেরি ইজি। এখানে তোমার 22 ভার্স আসতে পারে যে এক্সক্লামেটরিকে অ্যাসার্টিভ করো, অ্যাসার্টিভটাকে এক্সক্লামেটরি করো। তাহলে দেখো লাস্ট রুলটা দেখো, লাস্ট রুলটা দেখো 4 নম্বর রুলস। দেখো যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে it is a matter of joy, delight, it is a matter of joy, delight, মানে আনন্দের কিছু থাকে, তাহলে এইগুলো উঠবে, উঠে যাবে। এই সবটা উঠে গিয়ে শুধু একটা শব্দই বসবে, হুররে। কি বসবে, হুররে বসবে। তারপরে বাকি অংশ লিখবা, বাকি অংশ লিখে ফুল স্টপ ইউজ করবা। যেহেতু এখানে তোমার নোট অফ এক্সক্লামেশনটা বসে গেছে। যদি তোমার আরেকটা যদি বোঝায়, যে সরো বোঝায়, ইট ইজ এ ম্যাটার অফ সরো, পেইন, বা যেটা তোমার থাকবে দুঃখ বোঝালে, তাহলে কি বসবে, অ্যালাস। এর পরিবর্তে কি বসবে, অ্যালাস বসে সেখানে নোট অফ এক্সক্লামেশন আর বাকি অংশ লিখে ফুল স্টপ ইউজ করবা। ঠিক আছে, এখন দেখো আমি এটার এক্সাম্পলটা আমি কিভাবে লিখব। এটা একদম সহজ, আর এটা পরীক্ষায় খুব কম আসে, তারপর প্রথম 3টেই বেশি আসে। তাহলে দেখো 1 নম্বর এক্সাম্পলটা দেখো, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট we have won the game, যে আমরা খেলায় জিতেছি। তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে তোমাকে যদি এক্সক্লামেটরি করতে হয়, যদি আনন্দ বোঝায়, তাহলে এই সব এই দ্যাট পর্যন্ত উঠে গিয়ে কি বসবে, শুধু হুররে বসবে। আর বাকি অংশটা লিখবা
দেখো তাহলে কি হবে, হুররে লিখে এখানে নোট অফ এক্সক্লেমেশন দিবা। আর বাকি অংশ কি আছে দেখো, উই হ্যাভ ওন দ্য গেম, আর লাস্টে ফুল স্টপ ইউজ করবা। এখন দেখো ডিয়ার লার্নার্স, তোমাদেরকে আজকে আমি হোমওয়ার্ক দিব। যে হোমওয়ার্কে থাকবে এই রুলসগুলো, আর থাকবে একটা প্যারাগ্রাফ। যে প্যারাগ্রাফটা তুমি অবশ্যই বাসায় পড়বা। যে প্যারাগ্রাফটা কি থাকবে, এই উইন্টার মর্নিং কি থাকবে বলো, প্যারাগ্রাফটা কি থাকবে, এ উইন্টার মর্নিং। তাহলে আমি এইখানে দেখো উইন্টার মর্নিং মানে কি বলো তো, একটা শীতের সকাল। যেহেতু এখন আমাদের উইন্টার সিজন, তাহলে এটার আমি ডেটটা দিয়ে দিলাম। আজকে ডেট হলো কত দেখো, 25/2011। এই 25 তারিখের হোমওয়ার্কটা তুমি অবশ্যই যখন আমরা স্কুলে জমা নেব তখন তুমি অবশ্যই সাবমিট করবা, আর এই রুলসগুলোর সাথে এক্সাম্পল সহ, আর এই উইন্টার মর্নিং প্যারাগ্রাফটা। ডিয়ার লার্নার্স, আগামী ক্লাসে অন্য কোনো টপিকস নিয়ে আমি তোমাদের সামনে ডিসকাস করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অনলাইন ক্লাস।